নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। প্রথমে ডাকাতি সন্দেহ করা হলেও প্রাথমিক অনুসন্ধানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভয়াবহ এই ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে আতঙ্ক ও উত্তেজনা। 21 এপ্রিল মঙ্গলবার সকাল 8:30টার দিকে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে একই পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন গরু ব্যবসায়ী হাইবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের 2 সন্তান পারভেজ ও সাদিয়া। এ ঘটনায় নিহত পপি সুলতানার বাবা মোজাম্মেল হোসেন বাদী হয়ে ওই দিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ নিহত হাবিবুর রহমানের বাবা, 2 বোন ও ভাগ্নেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। এরই মধ্যে সন্দেহজনক হিসেবে নিহতের ভাগ্নে সবুজ হোসেনকে আটক করা হয়েছে। তাকে আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা আরও বাড়ে। এর জেরে 22 এপ্রিল বুধবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী আব্দুস সামাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক সংস্থা একযোগে কাজ করছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন নিহত হাবিবুরের দুলাভাই শহীদুল, ভাগনা সবুজ রানা ও চাচাতো ভাই স্বপন। পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। বেশ কয়েকজনকে আপনারা জানেন যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম, 5-6 জনকে। তার মধ্যে আমরা পরবর্তীতে 3 জনকে আমরা গ্রেফতার করি এবং এই 3 জন হচ্ছে যে সবুজ রানা, শহীদুল মণ্ডল এবং শাহিন মণ্ডল। এবং এই 3 জনই, এর মধ্যে 3 জনের মধ্যে 2 জন সবুজ রানা এবং শহীদুল মণ্ডল আমাদের কাছে পুরা কিলিং এর কথা স্বীকার করেছে। এবং এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যেটা হচ্ছে যে নমির উদ্দিনের 1 ছেলে এবং 5 মেয়ের যে সন্তান এবং তাদের মেয়ের জামাইদের মধ্যে যে পারস্পরিক শত্রুতা, জমি নিয়ে বিরোধ এবং যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল যে বঞ্চিত হওয়ার, এ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে।